বন্ধুরা, আগামী 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিন প্রভু জগন্নাথ, যিনি জগতের নাথ, তিনি মাসির বাড়ি থেকে অর্থাৎ গন্ডিচা মন্দির থেকে নিজের বাড়ি শ্রী নীলাচল ধামে ফিরে আসবেন। তাই শাস্ত্রমতে মনে করা হয়, প্রভু যেহেতু জগতের নাথ, তিনি জগতের প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি গৃহস্থে, প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান। তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকেরই করা অতি প্রয়োজন, যাতে প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দিন যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি, রোগ, ব্যাধি এবং দারিদ্রতা একেবারে নাশ হয়ে যায়। এবং শ্রীকৃষ্ণ এ কথাও বলেছেন, যদি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবনে তথা সেই পরিবারে উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনাদের জীবন রাতারাতি পাল্টে যাবে। তাহলে মূল আলোচনায় প্রবেশ করি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই মন্ত্র পূজাবিধি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের এই জীবন চালাতে অর্থের প্রয়োজন, আর সেই সকল অর্থের দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী। তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই কোনোভাবেই হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য এই উল্টো রথের শুভ মুহূর্তে 5টি লক্ষ্মী কড়ি আপনারা বাজার থেকে কিনে আনবেন। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়ি স্বয়ং মা লক্ষ্মীর সাথে উঠে এসেছিল। তাই এই পবিত্র দিনে স্নান কার্য সমাপ্ত করে এই লক্ষ্মী কড়িগুলিকে গঙ্গার জল দিয়ে শোধন করে নেবেন। তারপর একটি পরিষ্কার নতুন লাল কাপড়ে এই 5টি লক্ষ্মী কড়ি ও একটি লাল পদ্ম, সেই কাপড়ে লাল সুতো দিয়ে লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র পাঠ করতে করতে একটা পুঁটলি বাঁধবেন। আর তারপর সেটিকে লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে পুজো করবেন। সেই পুঁটলির ওপর একটু সিঁদুর দিয়ে দেবেন এবং সেই পুঁটলিটা আপনারা সন্ধেবেলায় আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে, এই বিষয়গুলি কিন্তু আপনারা মাথায় রাখবেন। বন্ধুরা, এই উপায়টি বা ক্রিয়াটি আপনারা যদি এই দিন সঠিক নিয়ম মেনে পালন করতে পারেন, তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন। এবার জেনে নিন এই পবিত্র দিনে গোমাতাকে কি খেতে দেবেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে গোমাতা হলো অতি পবিত্র, কারণ তার মধ্যেই থাকে 30 কোটি দেবদেবীর বাস। তাই এই উপায়টি আপনারা যদি করেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার সাথে ভালো কিছু হবেই হবে। তবে আপনারা এই খাবারটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম অতি অবশ্যই পালন করতে হবে, তবেই আপনাদের ওপর প্রভু অত্যন্ত সন্তুষ্ট হবে। তাই আপনারা এই দিন গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে খাওয়াতে পারেন। তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না, আপনি নিজের হাতে যেমন পারেন রুটি বানিয়ে তারপর সেই রুটির ওপর আখের গুড় মিশিয়ে যে কোনো গোমাতাকে খাইয়ে দিয়ে আসুন এবং সেই গোমাতাকে আপনি এক মনে প্রণাম করবেন আর আপনার মনের বাসনা জানাবেন। পারলে এই দিন আপনারা যে কোনো পশু পাখিকে খাওয়াতে পারেন, তাহলে আপনাদের সুকল্যাণ হবে এবং প্রভুর কৃপায় আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। আর অতি অবশ্যই
আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না জয় জগন্নাথ।